মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। এক ভাই বলেছে কোন কোন শিরিক বা কুফরি করলে সাথে সাথেই কাফের ফতুয়া দিয়ে দেন। তারেক মনোয়ারকে কেন দেন নাই? তিনিও তো কুফরি করেছে, রসুলের সামনে বেয়াদবি করেছে, তাকে কোনো কাফের ফতুয়া দেন নাই? তাকে কোনো আপনার ঘরে গিয়ে চায়ের দাওয়াত দিতে পারেন? হ্যাঁ, আমি তারে শুধু চা খাওয়াই নাই, তারে রোস্ট, ব্রোস্ট, পোলাও, গোস্ত, কোরমা সব খাওয়াইছি। কেন? তোমরা যারা প্রশ্ন করছো তোমরা সুন্নি হও নাই, রসুল্লাহর সুন্নত জানো না। আমার প্রিয় রসুলের সুন্নাত ১৫০০ বছর আগে আল্লাহ রসুলের কদমে দইফা, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানকে সম্মান করে। মেহমান যদি বেঈমানও হয় তাকে ঝাঁটা দিয়ে তাড়ানো যাবে না। অতএব যে মাওলানার কথা বললা তিনি তো আমার বাড়িতে যে উঠেছেন, আমি মেহমানদারি তাকে করেছি। তবে মেহমানদারির ফাঁকে কি কি ভুল ত্রুটি তাদের আছে আমি তা ধরিয়ে দিয়েছি, সংশোধন করিয়ে দিয়েছি, এবং তিনি বলেছেন ভবিষ্যতে এই বিষয়গুলোতে তিনি যথেষ্ট সতর্ক থাকবেন। এটা ভালো হয়েছে না? কথা বলে না তো? তোমরা যারা আমার পিছনে পড়ে আছো তোমরা আসো আমার বাড়িতে, আরো বেশি ভালো কিছু খাওয়াই দিব, নতুবা আমারে দাওয়াত করে আনো, ঠিক কিনা? আমি বুঝাই দিই, এই কাদা ছোড়াছুড়ি পাইছো কই? এই খোসাখুসি পাইছো কই? আর দূরবীনটা শুধু আব্বাসির দিকে, দূরবীনটা আমার দিকে। কি ভুল করি, কি ত্রুটি করি দেখেন না? তাহিরি বলে গেল আমার ব্যাপারে, আমি হেলিকপ্টারে চড়ি। কিছুদিন পর আল্লাহর রহমত যদি থাকে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা থাকে, আল্লাহর কোরআন ইজ্জতে, আমি তো হেলিকপ্টার কিনেই ফেলবো ইনশাআল্লাহ। তখন কি করবা? এখন বলো অপচয় হয়, তখন ফ্রি মানুষকে ওয়াজ শোনাবো। গিয়াসউদ্দিন তাহিরি বলেছেন ব্যস্ততার কারণে এখন তো আমার দেখা দিকে অনেক মৌলবী বা পীর হেলিকপ্টারে চলতেছে। এটা তো আমার নতুন না, আপনারা জানেন আমার বাপ দাদা পালকিতে চড়তেন। হেলিকপ্টারটা পালকির মতো, শুধু উপরে পাখা লাগছে। আর এটাও মনে রাখবেন, বাংলাদেশে যা কিছু শিখিয়েছে আমার বংশধর আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এখন আমরাই শিখাই ১ নম্বরে থাকি আল্লাহর রহমত, কোরআনের ইজ্জতে বরকতে। আমাদের থেকে শিখে অনেক মৌলবী বক্তা এখন হেলিকপ্টারে উঠতেছে। এটা তো আমার থেকে শিখে তাদের ধন্যবাদ দেওয়া উচিত আমাকে, ঠিক না? সমালোচনা করা তো উচিত না। তারপরে সমালোচনা করে আমি দামি পোশাক পরি কেন, ভালো পোশাক পরি কেন, তার মানে ওদের কথা আলেম বা পীর হবে এমন যা স্যান্ডেলটা ছিঁড়া থাকবে, টুপিটা ময়লা থাকবে, সদরিতে সেদা থাকবে, কাপড়ে ৩২টা তালি থাকবে, নাকি? এরকম চলবে? গর্ধপের দল, বুখারী কিতাবুল লেবাস খুলে দেখো কি কি পোশাক আল্লাহর বান্দারা পরতে পারে। সেখানে আবার কথা আছে, জুব্বার কথা আছে, সুবহানাল্লাহ, সারাউইলের কথা আছে, ঠিক কিনা? ইজারের কথা আছে, রেদার কথা আছে, পাগড়ি কি রকম হবে সেই কথা আছে, ৪ আঙ্গুল রেশমের কারুকাজও থাকতে পারবে সে কথাও আছে। তোমরা তো ওগুলো পড়ো না। হ্যাঁ, খুব সুফিগিরি দেখাও, টুপিতে তালি, জুতার বেল্ট ছিঁড়া, তারপরে জামার মধ্যে ৩২টা তালি, খুব ফকিরি দেখায়, মানুষের হাদিয়া তোফা গালানোর জন্য বেশি বেশি, যে আমার কিছু নাই, আমি কাঙ্গাল পীর, আমি ফকির ইবনে ফকির। কিন্তু খোঁজ নিয়ে দেখেন ব্যাংকে ৪ কোটি জমে আছে, বাড়ি আছে ৮টা, গাড়ি 10টা, ঠিক কিনা?